Hello everyone, Assalamu alaikum. I am Ashfaqur Rahman. Fabric Structure Analysis for Textile Design এর যে কোর্স, সেই কোর্সের যে ডিজাইন করব আমরা সেটা ব্যাক ক্লথ। সেই ব্যাক ক্লথের ওয়ার্ক ব্যাক ক্লথ ডিজাইন আমরা দেখেছি, এটা ওয়েব ব্যাক ক্লথ অর্থাৎ পরেন বরাবর যে ডিজাইনটা করা হবে ফেব্রিকের। তো সেক্ষেত্রে আমরা আগে থেকে দুটো মোটিভ নিয়ে রেখেছি, ফেস সুতা এবং ব্যাক সুতার। তো আমরা জানি যে এটার দুটো মোটিভ লাগে, একটা হলো ফেস এবং একটা ব্যাক, এবং আমরা পরেন বরাবর যেহেতু এই ডিজাইনটা হবে আমরা ফেস এবং ব্যাক চিহ্নিত করে ফেলি। ফেস এবং ব্যাক সুতাটা আমরা চিহ্নিত করছি। দেন এখানে ব্যাক 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 সুতা এবং এখানে ব্যাক সুতা। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ফেসের ক্ষেত্রে ফেস সুতা বসাতে হবে। ফেস সুতাতে আমাদের ঠিক যেভাবে আছে আমরা ঠিক সেভাবে বসায় দিব আমাদের যে ফেস সুতা। তাহলে আমাদের ফেস সুতা ঠিক এভাবে আছে, আমরা ঠিক এভাবে বসায় দিলাম প্রথম সুতা। এরপর যদি আমরা দ্বিতীয় সুতা বসাই ফেসের দ্বিতীয় সুতা ঠিক এভাবে আছে, তৃতীয় সুতা এভাবে, এবং চতুর্থ সুতা আমাদের এভাবে আছে, অর্থাৎ একটা উপরে একটা নিচে। তাহলে আমরা ফেসের সুতা বসায় দিয়েছি। এরপর আমরা যদি ব্যাক সুতা বসাই আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক ফেসের পাশেই আমাদের ব্যাক সুতা বসবে। দেন এখানে ব্যাক সুতা, এখানে তো ফেস সুতা ছিল, ফেস সুতা অর্থাৎ এখানে ব্যাক সুতা আমাদের মোটিভ অনুযায়ী যেভাবে আছে, আমাদের মোটিভে এভাবেই আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই যে ঠিক এভাবে আছে। আমি শুধু পরেন বরাবর ব্যাক সুতাগুলো বসাচ্ছি, মানে এর আগের ডিজাইনে আমরা করেছি টানা বরাবর, এখানে এটা করছি পরেন বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর। টানা ও পরেন যে আমরা ডিজাইন করি সেই প্রস্থ বরাবর আমরা সে ডিজাইনটা করছি। তো এটা আমরা একটা অন্যরকম কালার দিয়ে দিই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। আমি অন্যরকম একটা কালার দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের ব্যাক ক্লথ যে ওয়েবড ব্যাক ক্লথ ডিজাইন এটা শেষ। তো আমরা এটা দেখতে পাচ্ছি যেহেতু এটা প্রস্থ বরাবর ডিজাইন, আর প্রস্থ বরাবর ডিজাইনে কোনো মিল থাকে না, মানে কোনো ফেব্রিকের সাথে কোনো ফেব্রিকের মিল থাকে না। তো সেক্ষেত্রে এটা যদি মিল না থাকে আমরা জানি এটার ড্রাফটিং স্ট্রেট হয়, অর্থাৎ বাম পাশের কর্নার থেকে ডান পাশের কর্নারে শিরোরেখা বরাবর ড্রাফটিং হয়ে থাকে। আর এখানে যদি ড্রাফটিং স্ট্রেট হয় তাহলে আমরা জানি লিফটিং হয় ডিজাইনের ঠিক অনুরূপ, অর্থাৎ ডিজাইন যা আছে লিফটিং ঠিক তা হবে। তো এখানে আমরা যদি চিহ্ন করি এ ডিজাইন, অর্থাৎ আমাদের এ ডিজাইন, বি ড্রাফটিং এবং সি লিফটিং। তো আমরা এভাবেই আসলে ওয়েবড ব্যাক ক্লথ অর্থাৎ পরেন বরাবর যে ব্যাক ক্লথের ডিজাইনটা আছে আমরা এটা খুব সুন্দরভাবে করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে ব্যাক ক্লথের দুই প্রকার ছিল, একটা ওয়ার্ক ব্যাক ক্লথ এবং একটা ওয়েব ব্যাক ক্লথ। এখানে একটা ফেস সাইড থাকে এবং একটা ব্যাক সাইড থাকে। সেক্ষেত্রে আমরা দুটা সুতা নিয়ে থাকি, এবং এই ব্যাক ক্লথের কিছু গুণাবলী আছে, যেমন ওজন, শক্তি, পুরুত্ব এবং পানি ধারণ ক্ষমতা, এগুলো থাকতে হবে এই ক্লথের। তাছাড়া আমরা যেহেতু মিলিটারি পোশাক অর্থাৎ আর্মিদের পোশাকে তৈরি করব, সেক্ষেত্রে আমাদের অ্যাবজর্বেন্সি যদি কম থাকে অর্থাৎ পানি শোষণ ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রে পোশাকটা গায়ে পরিধান করা কষ্টসাধ্য হয়ে যায়। আর একটা ডিজাইন সম্পন্ন করতে গেলে অবশ্যই সেটার মূল ডিজাইন ড্রাফটিং লিফটিং এর মাধ্যমেই ডিজাইনটা সম্পন্ন করতে হয়। আর আমরা এটার ব্যবহার সম্পর্কে আগেই বলেছি, বিভিন্ন ধরনের ফার্নিশিং ক্লথ, সোফার কভার, বেড কভার, কুশন, শীত বস্ত্র, শীতের পোশাক এবং মিলিটারি ফ্লাইবোর্ড তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তো এই ছিল আমাদের ওয়েবড ব্যাক ক্লথ অর্থাৎ পরেন বরাবর ব্যাক ক্লথ ডিজাইন। নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।